টিকেটে হয়রানি হচ্ছে, টিকেটে এই ধরনের হয়রানিগুলো হচ্ছে আপনার ওনারা এক্সকিউজ দিচ্ছে যে তেলের পাম্পে তেলজনিত সমস্যার জন্য আরকি। তেলটাই হচ্ছে বড় সমস্যা। তেলের জন্য আইসা গাড়িটা দেখেছে পাম্পে ঢুকে ২ ঘন্টা ২.৫ ঘন্টা সময় চলে যায়। কাউন্টার থেকে যেটি শুনলাম সবথেকে বড় ভোগান্তি হচ্ছে তেলের পাম্প। যেমন আমি যাব ময়মনসিংহ, আমাদের গাড়িটি তেলের লাইনে পাম্পে প্রায় ৩-৪ ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে। আর পাম্পের এই সমস্যাটা তারা দেখাচ্ছে, কারণ কাউন্টারের ম্যানেজমেন্ট যেটা দেখতেছি তারা টিকেট দিচ্ছে না। যাত্রীরা ভোগান্তি হচ্ছে, গাড়ি মাঝ রাস্তায় আটকে আছে এই ধরনের কথা। আর ম্যানেজমেন্টের সবচেয়ে বড় যে ইয়াটা দেখলাম আমি, সেটা হচ্ছে এসি গাড়ির সংখ্যা খুবই কম, কিন্তু সার্ভিসটি চালু রয়েছে। যদি এসি সার্ভিস না চালু থাকে সেক্ষেত্রে ভালো হয়, গাড়ির সংখ্যা বাড়ানো উচিত আমি মনে করি। ভাড়ার ক্ষেত্রে একটু যদি বলেন যে আমাদের ময়মনসিংহ রুটের ভাড়ার কোনো চেঞ্জ হয়নি, ভাড়া আগেরটি আছে, ভাড়া বেশি নিচ্ছে না। জি, ভাড়া ঠিক আছে। টিকিট দিতে একটু হয়রানি হচ্ছে। টিকেটে হয়রানি হচ্ছে, টিকেটে এই ধরনের হয়রানিগুলো হচ্ছে আপনার ওনারা এক্সকিউজ দিচ্ছে যে তেলের পাম্পে তেলজনিত সমস্যার জন্য আরকি। তেলজনিত সমস্যার জন্য এখন হচ্ছে যে তারা গাড়িগুলো মাঝ রাস্তায় আটকে আছে, তারা টিকিট প্রোভাইড করতে পারতেছে না। আর যাত্রীরা লাইনে দাঁড়ায় আছে ঘন্টার পর ঘন্টা। আমি ৪ ঘন্টাতে একটি এসি টিকিট পেলাম। ৪ ঘন্টায় টিকিট ৪ ঘন্টা এসি টিকিট পেয়েছি। আমি ৪ ঘন্টা দাঁড়িয়েছিলাম লাইনে সকাল ১০টা থেকে। আমরা আমাদের কোম্পানির দিক থেকে আমাদের যাত্রীদের সেবার জন্য সর্বোচ্চ সেবাটা দেওয়ার চেষ্টা করতেছি আমরা। এবং আমাদের সার্ভিস এসি এবং নন এসি দুইটাই আছে। তা আপনার নন এসি গাড়ি আমাদের অ্যাভেলেবেল আছে। এসি গাড়িটা আমাদের এসি গাড়ির তো লিমিট গাড়ি। তো এসি গাড়ি লিমিট করা হওয়ার কারণে দেখেছি এসি গাড়িটা কিছুটা শর্ট হয়। যে আসার সময় তেল পেতে একটু সমস্যা হয়, যার কারণে আপনার ওই যাত্রীরা একটু কষ্ট হয়। যে আমাদের টিকিটের কোনো সংকট আছে কিনা? না, টিকিটের সংকট নেই, অ্যাভেলেবেল টিকিট। এই যে আমাদের এখানে দেখেন কোনো নাই, ভিড় নেই, যাত্রী সব উঠাই দিছি। আবার একটা গাড়ি আসবে, যাত্রী দিয়ে দিব। যাত্রীদের কাছ থেকে একটা অভিযোগ পেয়েছি ময়মনসিংহ রুটে, তারা বলছেন যে আসলে টিকিটের জন্য প্রায় ৪ ঘন্টা ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। এটার সংখ্যাটা কেন? পূর্ণ গাড়িকে আসতে দেরি নাকি তেলের না না না, এখন মূলত তেলটাই হচ্ছে বড় সমস্যা। তেলের জন্য আইসা গাড়িটা দেখেছে পাম্পে ঢুকে ২ ঘন্টা ২.৫ ঘন্টা সময় চলে যায়। এখানে ম্যাজিস্ট্রেট এসে আমাদের কাউন্টারে এসে বা কাউন্টারগুলোতে যেয়ে খুব করতেছে যে আপনারা টিকিট দিচ্ছেন না কেন, টিকিট না দিলে আমরা জরিমানা করে দিব। কিন্তু ওনারা যদি পাম্পে জিনিসটা বেশি জোর দিত, পাম্প থেকে যে তেল তাড়াতাড়ি তেল দিয়ে আমাদেরকে ছেড়ে দিত, আমরা সাথে সাথে যাত্রীদেরকে আমরা ছেড়ে দিতে পারি।